হ্যালো, হ্যাঁ বলো। জান তুমি গেস্ট করো তো আমি এখন কোথায়? কোথায় আবার? বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ? হলো না, আমি এখন আমতলা বাস স্ট্যান্ডে। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি তোমার বাড়ির লোকেশনটা পাঠাও, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ওকে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। বাপি, আমি তোমাকে রাজার কথা বলেছিলাম না, এই সেই রাজা। ভালো আছো রাজা? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আঙ্কেল, সবাই ভালো আছে। বাপি, এক্ষুনি সব জিজ্ঞাসা করবে? অনেকখানি রাস্তা এসেছে, একটু রেস্ট নে, তারপরে বাকি কথা জিজ্ঞাসা করবে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। যাও রেস্ট করে নাও, বাকি কথা পরে সেরে নেব। চলো রাজা। সকাল সকাল তোরা দুজনে কোথায় বেরোচ্ছিস? বাপি, রাজা তো কখনো গ্রামে আসেনি, তাই ওকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, বেশ ঠিক আছে, যা দুপুরের আগে বাড়ি ফিরবি। ঠিক আছে বাপি। রাজা বলো, আমাদের গ্রামটা তোমার কেমন লাগছে? সত্যি গ্রামের তুলনা হয় না। গ্রামের প্রকৃতি দেখে আমার প্রাণটা ভরে যাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ। শহর থেকে গ্রাম যে এত সুন্দর আমার আগে জানা ছিল না। কত শান্তশিষ্ট, গ্রামে না আসলে বুঝতেই পারতাম না। চলো ওখানে বসা যাক। আমি কল্পনা করতে পারিনি তোমার বাপে আমাদের সম্পর্কটা এত সহজে মেনে নেবে। কিভাবে তোমার বাপকে রাজি করালে? আমি তো আগেই বলেছিলাম আমার বাপি আমাকে খুব ভালোবাসে,
আমি যেটাই বলবো সেটাই মেনে নেবে। আমাদের অনেকক্ষণ হলো, আমাদেরকে এখান থেকে উঠতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সামনে আমাদের অনেক কাজ বাকি আছে। অনেক কষ্ট করে গ্রামটা শান্ত হয়েছে। হুমায়ুন, ওই অভিশপ্ত পুকুরের খবর? ওই অভিশপ্ত পুকুর এখন শান্ত আছে। তাই যেন থাকে। হুমায়ুন, পুকুরটাকে নজরে রাখতে হবে। তান্ত্রিক আমাদেরকে যেভাবে চলতে বলেছে ঠিক সেইভাবেই চলবো। ওই পুকুর আমরা সবসময় নজরে রাখি মডন মশাই, আপনি কোনো টেনশন করবেন না। আজ অনেক রাত্রি হয়ে গেছে, আমি এখন উঠি। ঠিক আছে, সাবধানে যাবে। রাজামণি, তোমরা এত রাতে আমার পিছু নিয়েছো কেন? এ কি, তোমরা এরকম করছো কেন? তোমরা ওই পুকুর থেকে কিভাবে মুক্তি পেলে? তোদের সব কটাকে শেষ করার জন্য আজ আমরা মুক্ত পেয়েছি। দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, আমাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। তোরা যেভাবে আমাদেরকে কষ্ট দিয়ে মেরেছিস তার চেয়ে বেশি কষ্ট দিয়ে তোদেরকে মারবো। না না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেই দিন আমি তোর কাছে ঠিক এইভাবেই ক্ষমা চেয়েছিলাম, আমাকে ক্ষমা দিয়েছিস? আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আজ তোকে সারা জীবনের মতো মুক্তি দিয়ে দেব। এই তোমরা সরো সরো।
আমি যেটার ভয় করেছিলাম সেটাই ঘটেছে। আবারও মস্ত বড় ভুল করেছিস তোরা। শেষ পর্যন্ত ওর ভালোবাসাটাকেও ছাড়লি না তোরা, ওকেও মেরে ফেললি। এখন ওদের ডবল শক্তি, ওদেরকে আটকানো সম্ভব না। তোরা যারা এই পাপ কাজটা করেছিস, তোরা কেউ বাঁচবি না, এক এক করে সবাই শেষ হয়ে যাবি। ইয়ে কি বলছেন তান্ত্রিক মশাই? হ্যাঁ, একদম আমি ঠিক কথা বলছি। তোরা মস্ত বড় ভুল কাজ করেছিস। তান্ত্রিক মশাই, আপনি যেভাবেই হোক আমাদেরকে রক্ষা করুন। তার জন্য যত টাকা লাগবে আমি আপনাকে দিতে রাজি আছি। টাকা? তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? এটা হচ্ছে অভিশপ্ত পুকুর। এই পুকুরের এখন এত ক্ষমতা, পৃথিবীর সমস্ত টাকা একদিকে করলেও ওর ক্ষমতার কাছে হার মানবে। তান্ত্রিক মশাই, আমি আপনার পায়ে পড়ি, আমাদেরকে এবারকার মতন বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন। আচ্ছা বেশ, ওঠ। আর 7 দিন পরে অমাবস্যা, সেদিন আমি ওই আত্মা দুটোকে একটি কাচের বোতলে বন্দি করব। এই 7 দিন তোরা খুব সাবধানে থাকবি, কারণ বাতাস যেমন মুক্ত, ওই আত্মা দুটো তেমন মুক্ত। বাতাসকে আটকানো সম্ভব না, তেমনি ওই আত্মাগুলোকে আটকানো যাবে না। 7 দিন তোরা খুব সাবধানে থাকবি, না হলে তোদের প্রাণ যাবে। সূর্য ডোবার পরে এই গ্রামের কেউ যেন ঘরের বাইরে না থাকে। কি হয়েছে? তুই মাথা চুল হাসলাচ্ছিলিস আর এরকম করছিলিস কেন? কই কিছু করিনি তো। আমি তো এখানে চুপচাপ বসে মাথায় চুল আঁচড়াচ্ছি। তুই ভুল দেখেছিস। ঠিক আছে, কি রে বন্ধু, তুই আমাকে ছেড়ে চলে গেছিস। আমি এখন কাকে নিয়ে এনজয় করব? তুই আমাকে ছেড়ে কেন চলে গেছিস? ফিরে আয় বন্ধু, ফিরে আয়। কি রে, তুই এখানে কান্না করছিস কেন? তোরা এখানে এখানে কি করতে এসেছিস? বাপি আমাকে বলল তুই এখনো বাড়ি ফিরিসনি, তাই তোকে নিতে এসেছি। না, আমি বাড়ি যাব না, আমার বন্ধুর কথা খুব মনে পড়ছে। যাবি তোর বন্ধুর কাছে? চল, তোকে আমি নিয়ে যাচ্ছি। এ কি রাজা, তুই এরকম ভাবে বলছিস কেন? বাদ দে রাজার কথা, চল বাড়ি চল। কি, তোরা আমাকে এখানে কেন নিয়ে আসলি? এই গল্পের কাহিনী তো এই পুকুর পাড়ে। তুই তোর বন্ধুর কাছে যাবো বলছিলি না? তোর বন্ধুর কাছে পাঠানোর জন্যই তো এখানে এনেছি। দেখ দেখ দেখ, ওই দেখ
তোর বন্ধু তোকে দুহাত তুলে ডাকছে। এ কি কথা বলছিস তোরা? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কি তোমরা তোমরা কোথা থেকে এলে? তোমরা তো মরে গেছো। এই পুকুর থেকে তোমরা কিভাবে মুক্তি পেলে? তোদের মতো রাক্ষসকে শেষ করার জন্যে একজোড়া ভালোবাসা আমাদেরকে এই পুকুর থেকে মুক্তি করেছে। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ঠিক এইভাবে আমি আমার ভাই আর আমার বাবার প্রাণ রক্ষা চেয়েছিলাম। তোদের কাছে রক্ষা করিসনি, আমাকেও শেষ করে দিয়েছিস। সেদিন আমাদের ভালোবাসাকেও তোরা ছাড়িসনি, আজ তোকেও শেষ করে দেব। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমি বড় ভীষণ বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচান। ওই আত্মা কাল রাত্রে আমার ছেলেকে শেষ করে দিয়েছে। তোদেরকে বলেছিলাম না অমাবস্যার রাত পর্যন্ত খুবই সাবধানে থাকবি। রাত্রিবেলায় তোর ছেলে কেন ঘর থেকে বেরিয়েছিল? এবার আমার পালা, আপনি আমাকে বাঁচান তান্ত্রিক মশাই, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, কালকে অমাবস্যা, আমি আবার আমার সাধনায় বসবো ওই পুকুর পাড়ে। ওই শয়তান আত্মা দুটিকে আবার আমি বন্দি করব। ওই শয়তান আত্মা দুটো যার মধ্যেই প্রবেশ করুক না কেন, আমি টেনে হিচড়ে ওই সাধনার জায়গায় নিয়ে আসব। তুই কোনো চিন্তা করিস না, যা এখন বাড়ি যা। ওং ব্রিং ট্রিং ওং ঝং ফং।
তোরা গন্ডির মধ্যে প্রবেশ কর। ওই বস করে ধরো, বস। ওই তোরা গন্ডির মধ্যে বসে যা। ওই জীবন নিয়ে খেলা করছিস তোরা? এ কি রাজা মুন্নি, তোমরা? মোড়ল মশাই, ভুলে ওকে তুমি নিজের মেয়ে ভেবো না। ওদের মধ্যেই ওই আত্মা দুটো প্রবেশ করে আছে। ওম ওম ওট 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 বলছি, ওট। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই শরীর আমরা ত্যাগ করব না। রোগীর শরীর ত্যাগ কর, রোগীর যেন কোনো ক্ষতি না হয়। আয় আয়, এখানে বন্দী হ, আয় বলছি। তোদেরকে বন্দি না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওম রং ছট, ওম রং ছট। যাবে না, যাবে না। কোনো ক্ষমা নেই। আজ তোকে মেরে আমরা আমাদের বদলা পূরণ করব। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আজ আমরা দুজনেই আমাদের প্রতিশোধ নিতে পেরেছি।
আজ থেকে আমরা মুক্ত।